আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদেরকে দেখাবো সহজভাবে বাসায় বানিয়ে বিস্কুট রেসিপি। এটি মুখে দিলে গলে যাবে আর অসম্ভব মজার বিস্কুটটি। আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এর স্বাদ একেবারে অন্যরকম। আর বাইরে থেকে কিনে আনতে হবে না, বাসায় বানিয়ে নিতে পারবেন যে কোনো সময় ঝটপট। মেহমানের সাথে আড্ডা দিতে দিতে বানিয়ে ফেলা যাবে এই রেসিপিটা। তো হালকা খিদে কিংবা চায়ের আড্ডায় কিন্তু এটা জমে উঠবে। যখন খুশি তখনই বানিয়ে ফেলতে পারবেন। শুধুমাত্র টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে আর মেজারমেন্ট অবশ্যই ফলো করতে হবে। তো আমি প্রথমে দিয়ে দিয়েছি একটা বাটিতে 1 বাটি তেল, রান্নার রেগুলার সয়াবিন তেল, আর দিয়ে দিয়েছি 1 বাটি সুগার পাউডার। আমি সুগার ব্লেন্ডার করে নিয়েছি আর পাউডার করে নিয়েছি, সেটি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 বাটি ওই বাটিতেই ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি আধা বাটি দুধ পাউডার, দিয়ে দিয়েছি আধা চামচ থেকে একটু কম বেকিং সোডা। তো সবগুলো এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেখে নিচ্ছি। মেখে একটা সফট ডো তৈরি করে নেব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, খুবই সামান্য পরিমাণে। এটা শুধুমাত্র মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো এই পর্যায়ে আমার মনে হয়েছে আরও একটু তেল লাগবে, সেই জন্য আমি নিয়ে নিয়েছি আরও আধা বাটি তেল। এখন আমি ভালো করে মেখে একটা পারফেক্ট সফট ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন কতটা সফট আর কতটা স্মুথ হয়েছে। তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি প্লেটের উপরে লেখালেখির একটা কাগজ। লেখালেখির কাগজে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বেকিং পেপার নিয়ে নিতে পারেন, যেহেতু আমার কাছে ছিল না সেহেতু আমি লেখালেখির নর্মাল কাগজটাই নিয়ে নিয়েছি। এখন আমি বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি লম্বালম্বিভাবে। আপনারা চাইলে গোল কিংবা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন। তো আর অবশ্যই আমি তো এটা প্রথমবার বানিয়েছি, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এবং সফট হয়েছে, বোঝাই যাচ্ছে না যে আমি প্রথম বানিয়েছি। তো সেহেতু হয়তো একেবারে আপনাদের দেখতে ভালো লাগছে না, কিন্তু আসলে খেতে অসাধারণ মজা। আপনারা যদি এটা 1 থেকে 2 বার বাসায় বানান তাহলে পারফেক্টলি পেরে যাবেন। ছোট বড় অনায়াসে সবাই পারবেন, খুবই সহজ। শুধু মেজারমেন্ট একটু ফলো করতে হবে। তো আমি সবগুলো এখানে দিয়ে দিয়েছি। একটু ফাঁক রেখে দিতে হবে, যেহেতু এগুলো বেক করার পর একটু ফুলে যাবে। তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে একটু ছিদ্র করে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে এই জন্য। তো আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর প্রিহিট করে নিয়েছি 3-4 মিনিটের মতো। এখন আমি ডিশটা দিয়ে দিয়েছি বা প্লেটটা দিয়ে দিয়েছি বিস্কুটের। প্রায় 25 মিনিটের মতো আমি একদম লো হিটে রেখে কুক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমি নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন কতটা সফট আর স্মুথ হয়েছে। এটা কোনো ছুরির সাহায্য লাগবে না, জোড়াজোড়ি করতে হবে না, অটোমেটিকলি কাগজ থেকে এভাবে উঠে যাবে, হাত দিয়ে ধরা মাত্রই উঠে আসবে। তো দেখতে পাচ্ছেন, আসলে আমি বিশ্বাস করতে পারছি না এটা আমি বানিয়েছি। তো আমি সবগুলো একটা নাস্তার প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ হয়েছে। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি আবারও বলছি, শেপগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন, অথবা আপনারা আরও একটু মোটা করে রেখে দিতে পারেন।
আমি যেহেতু প্রথম বানিয়েছি সেহেতু এভাবেই দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা মুড়মুড়ে মুচমুচে হয়েছে। মুখে দিলেই গলে যাবে, 100% গ্যারান্টি। তো আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা বানাবো নাট বা বাদাম দিয়ে। আমি আগে যে বিস্কুটটা বানিয়েছিলাম ওখান থেকে একটু ডো বেঁচে গিয়েছিল। ওই ডোটাতে আমি 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি বাদাম গুঁড়ো। আর এখন আমি ভালো করে মধ্যে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এখন হাতের সাহায্যে আমি গোল করে একটা বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি। তো এখানে খেয়াল রাখতে হবে বিস্কুটটা যত বেশি সরু রাখবেন বা মোটা রাখবেন তত এটা দেখতে ভালো বা বেক ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সব আরেকটা প্লেট নিয়ে নিয়েছি আর লেখালেখির কাগজে তেল ব্রাশ করে নিয়েছি। আগেরটার মতোই এখনও আবার একইভাবে আমি জায়গা রেখে রেখে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে জায়গাটা রাখতে হবে, যেহেতু এগুলা বেক হওয়ার পর একটু ফুলে উঠবে। তো আমি চুলা একটা পাতিল বসিয়ে পাতিল না, একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা প্রিহিট করে নিয়েছি 3-4 মিনিটের মতো। আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি বিস্কুটের প্লেটটা। তো আমি এটাও 25 মিনিটের মতো বেক করে নিয়েছি একেবারে নর্মাল আগুনে। তো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি, নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। এটা সত্যি আপনারা বুঝতে পারবেন না কেমন হয়েছে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যতক্ষণ না আপনারা নিজেরাই বাসায় বানিয়ে দেখছেন ততক্ষণ বুঝতে পারবেন না। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এভাবে বাসায় ট্রাই করবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন। আর আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।